বাস থেকে শিলিগুড়িতে ফের পানীয় জলের সংকট। আগামী কয়েকদিন একবেলায় জল মিলবে, বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। ফুলবাড়ি জল শোধনাগারে যান্ত্রিক ত্রুটির জন্য এই সিদ্ধান্ত। পলিমাঠে ঢুকে বেশ কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়েছে, পরিষ্কার করতে বেশ কিছুদিন সময় লাগবে এমনই মত আধিকারিকদের। এদিকে আশঙ্কায় ভুগছে শিলিগুড়িবাসী। নারায়ণ সিংহরে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো নারায়ণের কাছে। নারায়ণ, আবারও একবার শিলিগুড়িবাসী জল সংকটের মুখে, কি বলা হচ্ছে পুরসভার তরফ থেকে? এই যে ওয়াটার ক্রাইসিসটা তৈরি হলো, তার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা কি করা হয়েছে পুরসভার তরফ থেকে? সম্প্রতি তোমায় বলে রাখি, দিন কয়েক আগে তিস্তা মহানন্দা যেখানে সোর্স অর্থাৎ ইনটেক 1 এর মেশিন বিকল হয়ে গেছিল। অর্থাৎ যে ইনটেক থেকে রব জল অর্থাৎ তিস্তা মহানন্দার যে জল, সেই জল এসে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে ট্রিটমেন্ট প্ল্যান, এই ট্রিটমেন্ট প্ল্যানে আসে, সেখান থেকে পরিশোধীয় হয়ে শহর এবং শহর সংলগ্নবাসী এতদিন জল পেয়ে থাকতো। কিন্তু এবার কিন্তু সেই ইনটেক মেশিন ঠিক রয়েছে, খারাপ হয়েছে এই যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানের বেশ কিছু যন্ত্রাংশ ত্রুটি দেখা দিচ্ছে। কেন? তার কারণবশত যেটা উঠে আসছে যে তিস্তা মহানন্দায় যে সোর্স, সেই সোর্স থেকে যে জলটি আসছে, সেখান থেকে অতিমাত্রায় পলি আসার ফলে এখানের যে মেশিনারিজ, সেই মেশিনারিজ বিকল হচ্ছে, যার ফলে আপাততভাবে 4 থেকে 5 দিন শহরবাসী একবেলা করে জল পাবে। তবে বলে রাখি, এখানে নারায়ণ একটা বিষয় একটু জানতে চাইবো, নারায়ণ এখানেই একটু তোমাকে থামিয়ে একটু জানতে চাইবো, এই যে অতিরিক্ত পলি আসার ফলে এই যে যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে, এই ধরনের প্রতিকূলতার যে সম্মুখীন হতে হবে, এটা তো আগে থেকেই জানা ছিল, তাহলে হঠাৎ করে এই ধরনের কমপ্লিকেশনস কেন ক্রিয়েট হলো আবার? একেবারে দেখো, তোমার প্রশ্নের উত্তরে বলছি। এর আগে ইনটেক মেশিন ইনটেক 1 খারাপ হয়েছিল, পরবর্তীতে আরও একটি ইনটেক বসিয়ে সেখান থেকে পুনরায় জল সরবরাহ করা হতো। এই মুহূর্তে বলে রাখি, এখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, তুমি ঠিকই বলেছো যে বিকল্প ব্যবস্থা, কারণ এত বড় শহর শিলিগুড়ি, 47টি ওয়ার্ডের মানুষ এখান থেকে জল পায়। শুধু তাই নয়, তার পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন এরিয়ায় বহু মানুষ এখানের পরিস্থিত পানীয় জল এখান থেকে তাদের ওখানেও সরবরাহ হয়। সেখানে বিকল্প ব্যবস্থা নেই। তবে বিকল্প এখানকার কথা অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বিকল্প ব্যবস্থা ছিল। যেই সমস্ত মেশিনারিজ এখানে ব্যবহৃত হয় সেগুলো বহু পুরনো, অর্থাৎ দীর্ঘ বছর ধরে চলে আসছে। সেই সমস্ত মেশিন খারাপ হচ্ছে, পুনরায় তাকে বানিয়ে আবার চালু করা হচ্ছে। এর পাশাপাশি বলে রাখি, এখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই প্ল্যান্টে কিন্তু এর আগে এরকমভাবে মেশিন অর্থাৎ পলি জমে মেশিন বিকল হওয়া এর আগে কিন্তু দেখা দেয়নি। নতুন যে ইনটেক বসানো হয়েছে, সেই জল আসছে আপাততভাবে সেখান থেকেই এখানে জল আসছে, সেই জলকে পিউরিফাই করে শহরবাসীকে দিচ্ছে। কিন্তু সেখান থেকে অতিমাত্রায় পলি আসার ফলেই কিন্তু এই যন্ত্রাংশ খারাপ হচ্ছে বলেই যতটুকু জানা গেছে। তবে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কথা অনুযায়ী এবং এই যে রিজার্ভার যেখানে পিউরিফাই হচ্ছে, সেখানকার ইঞ্জিনিয়ারদের কথা অনুযায়ী যে খুব শীঘ্রই শহরবাসী আবার জল পেতে চলেছে। কিন্তু সমস্যা একটাই, এর আগেও আমরা দেখেছি, দেখো শহর শিলিগুড়িতে বহুদিন ধরে জল বন্ধ ছিল, কিন্তু জল যখন সরবরাহ করা শুরু হলো, সেখানে কিন্তু বেশ কিছুদিন ঘোলা জল পাচ্ছিল শহরবাসী, যা নিয়ে কিন্তু কিছুটা হলেও ক্ষিপ্ত ছিল শহরবাসী। এখনও ট্রিটমেন্ট প্ল্যান্ট এবার যে মূল রিজার্ভার যেখান থেকে পরিশোধীয় পানীয় জল দেওয়া হয়, সেই জল একবেলা করে দেওয়া হবে। তাহলে শহরবাসীর বক্তব্য যে সেই জলও কি এবার পরিষ্কার পাবো? কারণ ইতিমধ্যে ট্রিটমেন্ট প্ল্যানের যে মেন যেখান থেকে ট্রিটমেন্ট হয়, জলটি পরিশোধীয় হয়, সেই মেশিনই এবার বিকল হয়ে গেছে। তাহলে আমরা কি পরিষ্কার জল পাবো? জানিয়ে কিন্তু এই যে শহরবাসীর এই যে একটা আশঙ্কার জায়গা, যে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে জল তারা পাবেন, সেই জলও কি তারা পরিশ্রুত পাবেন? কিন্তু সেক্ষেত্রে পুরসভা কি বলছে? পুরসভার তরফ থেকে তো আশ্বাস দেওয়া হচ্ছে শিলিগুড়িবাসীকে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে পুরসভার তরফ থেকে নারায়ণ? দেখো, আমি এর আগেও দেখেছি, আমরা যখন জল সরবরাহ শহরে বন্ধ ছিল, তখন শিলিগুড়ি পৌর কর্পোরেশন থেকে তাদের যে জলের যে প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে শহরবাসীর জন্য কিন্তু শিলিগুড়ি পৌরসভা থেকে কিন্তু
বেশ কিছু জায়গায় জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল এবং পানীয় জলের প্যাকেট পর্যন্ত আমরা ওয়ার্ডে ওয়ার্ডে দিতে দেখেছি। এবারও কিন্তু একইভাবে মেয়রের কথা অনুযায়ী শহরবাসী কিন্তু যদি জলের সংকট বা ঘোলা জল পায়, ঘোলা জল এখান থেকে যায়, তাহলে কিন্তু শহর অর্থাৎ শহরবাসীর জন্য শিলিগুড়ি পৌর কর্পোরেশনের থেকে কিন্তু জলের রিজার্ভার থাকছে, ট্যাঙ্ক থাকছে এবং জলের পাউচের ব্যবস্থাও থাকছে। কিন্তু প্রশ্ন উঠছে, শহর শিলিগুড়ির 47টি ওয়ার্ডের বাইরেও বহু মানুষ এখান থেকে, অর্থাৎ শিলিগুড়ি সংলগ্ন এলাকাও কিন্তু এখান থেকে জল সরবরাহ হয়, তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে যা নিয়ে কিন্তু সেখানকার মানুষ চিন্তিত। ধন্যবাদ নারায়ণ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।